গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। আবার একটা বিশেষ ধরনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা। আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবার বাড়িতে আমি জানি ছোট্ট গোপাল আছে, আর সবাই আমরা ভক্তি ভরে তার যত্ন করি, পুজো করি। আজ আমরা সবাই সন্ধেবেলা পুজো করব, কিন্তু তার আগে আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। আর পুজোর আগে কেমন জমজমাট বাজার কেনা বেচা, কত মানুষের জীবিকা জীবন জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। চলো আমি বেরোচ্ছি, এই বাড়ি থেকে বেরোচ্ছি, আর একটু অনেকগুলো কাজ আছে, তোমরা কিন্তু দেখতে থেকো। চলো ভালো লাগবে আশা করি। বলতে বলতে চলে আসলাম এখানে। আমাদের আজকে একদম আর্লি মর্নিংয়ে পুজোর যে দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে গেছে। বৃষ্টি হয়েছে বলে কেউ মাঠে সেরকম নেই, খুব কম জন নিয়ে আজকে এই মাঙ্গলিক পর্বটা হয়েছে। আর আমাকে তো জানো আমি অনেক কাজের সঙ্গে যুক্ত থাকি। সব পুজোর এইসব খাওয়া দাওয়া নিয়ে বসে দেখাই দিদির আজকে জিনিসপত্র কেমন বেচা কেনা হচ্ছে। দিদির কি ছেলে এটা? আজকে জন্মাষ্টমী বেচা কেনা তোমাদের সব দেখালাম, চলো দেখতে থাকবে এখনো। আর এই কাকু আমাকে দেখা হলেই মা কেমন আছো মা বলেই ডাকে। ওনারও বেচা কেনা কেমন হচ্ছে তোমাদের দেখাই, চলো। ও জেঠু, হ্যাঁ আজকে আমার তো ছুটি, ভাবলাম একটু ঘুরে ঘুরে আসি। আমার যাতায়াতের পথেই বাজার, এটা কিন্তু স্বাধীনতার আগের বাজার, অনেক দিনের বাজার, তাই এই বাজারটাতে আসলেই একটা মোহ জড়িয়ে থাকে। আজকে নন্দলালকে তো সবাই পিঠে পুলি খাইয়ে ছাড়বে। তাল উঠেছে, ফুল উঠেছে। এই যে পুরো আমি এই যে আমার বাস স্ট্যান্ড দেখাই যাচ্ছে, পুরো রাস্তাটাই দেখো বাজার, ভেতরটাতে ঢুকবো না। সত্যি বিশ্বাস করো, আমি এখানে খুব প্রাউড ফিল করি। এখানের বৌমা হিসেবে সবাই আমাকে এতটাই রেসপেক্ট করে, ভালোবাসে। সেই 80 বছরের যে দুর্গাপুজোর এত প্রাচীন কমিটিতেও আমি এরকম যুক্ত থাকবো আমি ভাবতেই পারিনি। কাল আমাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছে। বাজার দেখা দেখে আমার বাসও চলে এসে, দেখো না স্কুলে চলে যাই ছুটির দিনে। ভালোই বাজারে এসে মনে হচ্ছে। দুলালদার হাত খুলে দিয়েছে কবে? আচ্ছা, এই দুলালদার দোকান। দুলালদার হাত ভেঙে গিয়েছিল। আপনার ছাদে তো ধান গাছ হয়ে গেছে পুরোটা। আচ্ছা ঠিক বলেছেন, দাঁড়ান। হ্যাঁ দেখিয়ে দিই। নাড়ু কি শুধু লাড্ডু খাবে, ফল খাবে না? ফল বাজারও কেমন চলছে এদিকে বেচা কেনা। মুড়ি থেকে আমার কাকু। আজ নাড়ু গোপালের জন্মদিন, কেমন নাড়ু এসে বাজার জমিয়েছে, তাই দেখতে চলে আসলাম। হাই যা, আমার পিঙ্কির সঙ্গে ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ভেতরে ঢুকবো না। ধান গাছ হয়েছে ছাদের উপরে, দেখুন পাকা ছাদের উপরে ধান গাছ লাগিয়েছে। মজার জায়গা আমার এখানটা। এই যে লেবু কিনেছিলাম, বলছি আমার লেবুর ফটো তোলো। আর এই যে আমার এখানে ফ্যান দাঁড়িয়ে আছে, হলুদ ওড়না, ওই আমাকে জিজ্ঞেস করবে আমি ভিডিও পোস্ট করেছি কিনা। আর জন্মাষ্টমীতে এসে আমার হরি তাহলে তো অনেক কিছু করে দিচ্ছে। এরপরে ঢুকে পড়েছি সবজি বাজারে। এত মানুষের আনাগোনা, না ঢুকে আর পারলাম না। বর তো কেনাকাটা করে নিয়ে চলে গেছে, তাই আমি আর কি কিনবো। স্যার মর্নিং স্যার। আমি আগে একটা স্কুলে পড়াতাম, ওখানে হেড স্যারের সঙ্গে দেখা হলো। গুড মর্নিং জানালাম, ভালোবাসে আমাকে। মাসির দোকান থেকে আগে নিয়ে গেছি না, আগে বর নিয়ে গেছে, তাই আমি কিনবো না। আমি এসেছিলাম, এসে এত সুন্দর বাজার, চেনা চেনা লাগছে আমাকে। আমি ওই স্কুল থেকে ফেরার পথে মাঝে মধ্যে ঢুকি আর কি। আমাদের এখানে অনেক পুরনো বাজার, এটা অনেক দিনের। না গো আজকে আর কিছু কিনবো, নিয়ে গেছে। আর বাড়ির কাছে আগে যে স্কুলে আমি পড়াতাম, সেখানে হেড স্যারের সঙ্গে দেখা হয়ে গেল, প্রায়ই দেখা হয়, ভালোবাসে। একদিন যাবো আমি, যাবো। তুমি আধার কার্ডের কোথায় কি খুঁজছো? ওই মিলা স্কুলের ধার থেকে যাও, ডান দিকে দেখবে লেখা আছে জেরক্স আর আধার কার্ডের কাজ করা হয়। তুমি গিয়ে জিজ্ঞেস করো, রকমারি স্টোর থেকে জিজ্ঞেস করো, পাবে। সুন্দর করে এই দিদি মালা গেঁথে যাচ্ছে। রোজকার আমার রাস্তা যাওয়ার যেন ঘরোয়া জিনিসপত্র নিয়ে বসে। পরিচয় থেকে যা যা ছোটো বয়সে শেখা, গল্পের বই, পিকচার সবই আছে এই দোকানে।
আর সুন্দর সুন্দর লক্ষ্মীর ভাণ্ডার। আগে যে ভাঁড়ের ভিডিও দেখিয়েছিলাম এইখান থেকে এরকম কিনে নিয়ে গেছিলাম। এই যে ভাঁড় দেখো, লক্ষ্মীর ভাণ্ডার। এই যে জেঠুকে দেখালাম, প্রায় 3 ফুট হাইট হবে, বাড়ির সবাই এরকম বামন। কি কষ্টের কথা বলে, কি কাজ দেবে বলো তো, এত এরকম মানে সমাজের অপাংক্তেয় যাকে বলে। দেখা হয় আমার সাথে, কথা বলি, দেখা আজকেও হয়ে গেল। তো ন্যাশনাল হাইওয়ে, এই যে ওইদিকে একটা কালী মন্দির আছে দেখা যাচ্ছে, ওই যে ওই মন্দিরটাতে প্রায় সবসময় যেতাম, আর ওর সামনে থেকেই হাইওয়ে। চলতে চলতে পথে এই যে আকন্দ দেখতে পেয়ে গেছি। আর আজ তো সোমবার, একটু তাই আকন্দ তুলে নিচ্ছে। আমার ছাদে আকন্দ ফোটেনি। যেতে যেতে এরকম মজা করেই সারা সকালটাই কাটালাম। তোমরা দেখো এরকম মনমরা হয়ে না থেকে এরকম হাসি খুশি থাকবে, দেখবে অনেক ভালো লাগবে। মন্দিরের কাছেই চলে আসলাম, আর অনেক ফুলই তোলা হয়ে গেছে। একটু সময় নয়, আমার শিব আজকে সোমবার, তাই মালা নিয়েই ছাড়বে, তাই অনেকটা ফুলই তোলা হয়ে গেছে। আর একটু গেলেই আমার বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জন্মাষ্টমী সবার খুব ভালো কাটুক। সন্ধ্যেবেলায় সবাই নিশ্চয়ই পুজো হবে, আমিও করব, কিন্তু সকালটা তোমাদের দেখিয়ে দিলাম কেমনভাবে কাটালাম সকালটা সবার সঙ্গে হেসে খেলে বলতে গেলে। এই মন্দিরটাতেই যাব বলে আসলাম। ওই দিক থেকে, আমি তো এই গেটটা খোলা বলে এদিকে আসলাম, কিন্তু ঢুকতে হবে ওই দিক থেকে, আবার অনেকটা যেতে হবে। আর দেখতে পাচ্ছি এখন তো বন্ধই আছে, সবে মোছামুছির জন্য মাসি এসেছে। যাই হোক, মন্দিরের কাজ পর্যন্ত আসলাম, ভালো লাগছে। একটু এই কলা ঝুলছে, একটা পলিথিন নিলাম। ওই ফুলগুলো হাতে নিতে অসুবিধা হচ্ছিল বলে এই যে দিদির দোকান থেকে নিলাম, আর একটা পাউরুটি নিয়ে নিই। দিদির ছোট্ট দোকান হলে কি হবে, কাছের দোকান, মানে এই রাস্তা থেকেই আমরা যাই। এইটা থেকে আমাদের যাওয়ার রাস্তা, বিগ বাজার যাই, কোর্টে যাই, আর যেদিকেই যাই না কেন। একটা পাউরুটি নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে অনেক জায়গা আজকে দেখিয়ে দিলাম সবাইকে। রাস্তার মোড়, এখানে আবার আমার একটা জেঠুর সঙ্গে দেখা, আমাদের বাড়িতে দুধ দিত। যেখানে দেখায় বড় মোড় কোথায় যাচ্ছে, কী করছে জিজ্ঞেস করে। রাস্তাটার মোড়টা দেখাই, এই রাস্তা, ওদিকে রাস্তা, এই পুরো চৌরাস্তার মোড়। এটা দারুণ জায়গা আমার এখানে, এটা আর অন্য কোথাও ঘিঞ্জি জায়গায় একটু ভালো লাগে না। কতটা ভালো লাগছে সে পরিমাণ তো বলতে পারবো না, সত্যি খুব ভালো লাগছে এরকম বেরিয়ে। কেউ কেউ আমাকে দেখে বলছে চিনতে পারছে না, কেন পারছে না ভগবান জানে। সবসময় তো এরকম বুড়ি শাড়ি পরে 7 সকালবেলা স্কুলে যেতে দেখে, তাই আজকে দেখে চিনতে তা আমি জিজ্ঞেস করলাম যে কি চিনতে পারছে না কেন, আমি কি মোটা হয়ে গেছি না রোগা হয়ে গেছি। যাকে চলো, কাছে চলে এসেছি। এই জায়গাটা তোমাদেরকে আগেও দেখেছি। সারা বছর শিউলি, এখন শুধু শরৎকালে নয়, সারা বছরই শিউলি থাকে। এখানে এসে তখন থেকে ভেবে ভেবে যাচ্ছি যে এত ফুল তুলেছি, একটু কি শিউলি পাবো না, কিন্তু এখানে এসে সত্যিই পেয়েও গেলাম আমার শিউলি। আমি পুরো গোল হয়ে আমার ঘরের চারপাশটা ঘুরে নিলাই। দেখো এইখানে, এইখান থেকে একটু শিউলি, এই এমনভাবে গাছটা আছে দেখো, পুরো মঞ্চের ওপরেই এরকম শিউলি পড়ে। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে আমি ঘুরিয়ে এসে শিউলি। চলো, বড়ো সড়ো ইচ্ছে না হোক, ছোটোখাটো ইচ্ছে আমার পূর্ণই হয়েছে। এখানে নিচেও পড়ে আছে না, নিচ থেকে এই যে তুলে নিয়েছি শিউলি। চলো, ব্যাগের মধ্যে কিন্তু প্রায় অনেক ফুলই আমার হয়ে গেছে। টুকটাক করে ফুল তুলতে তুলতে অনেক ফুলই হয়ে গেছে। এই করতে করতে সব নিয়ে এই যে বুচকে বুচকা নিয়ে একদম ঘরেই চলে আসলাম। এবার ঘরে এসে কী করি তোমরা দেখতে থাকো। জল ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। বাড়িতে এসে ভাবলাম যে না, সন্ধেবেলা তো এটা সেটা পুজো নিয়ে ব্যস্ত থাকবো, আর বেরোতে পারবো না। আমার গোপালগুলোকে কি একটু বাইরে বের করবো না বলেই ছাদে নিয়ে চলে এসেছি। অনেকগুলো গোপাল আছে, পেতলের গোপাল, চীনামাটির গোপাল, এরকম অনেক গোপাল আছে। তাই গোপালগুলোকে নিয়ে এসে ছাদে একটু ছবি তুললাম। পুজো তো করবোই সন্ধেবেলা। দেখো এই গোপালগুলোকে আমি এত মিষ্টি দেখতে আদরে করি। গোপালকে সবাই দেখো ছেলেভাবেই আমরা আদর করি, পুজো করি, দেবতা হিসেবে সেরকম নয়। কিন্তু গোপালের যে মহিমা আছে, সেই মহিমার কথা তো আমি তোমাদের বোঝাতে পারবো না, এটা অনুভব করতে হয়। আমি সবসময় ফিল করি যে গোপাল সত্যিই আছে।
যাই হোক, ভিডিওটা যারা দেখছো তারা যদি প্রথম দেখো, আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে লাইক করবে, আর সবাই মন দিয়ে আজকে পুজো করবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আগাম আমি ধন্যবাদ জানিয়ে দিই। তবে সন্ধেবেলা কি করলাম এটা তো সকালে দেখালাম, কোথায় গেলাম কি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখলে। আর দেখো সন্ধেবেলায় কি করেছি তার জন্য দেখতে হলে কিন্তু আমি যে পরে ভিডিও পোস্ট করব সেটা কিন্তু তোমরা দেখো। অনেক আয়োজন করেছি, এত কাজের ব্যস্ত থাকার পরেও মন ভালো রাখতে, শুধু আমার নয় তোমাদের মন ভালো রাখার জন্য আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করি। দেখো আমার এই গোপালটা কি কিউট দেখতে, আমি যখন তখন এই গোপালকে নামিয়ে কিন্তু আদর করি। আর এই আমার ছোট্ট গোপালকে ওকে পুজোর জায়গায় রাখি। আরও অনেকগুলো গোপাল আছে, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, আজকে নির্বিঘ্নে আজকের এই জন্মাষ্টমী কাটুক। এখনও ঘরে পিতলের অনেকগুলোই গোপাল আছে, সব গোপালগুলোকেই আলাদা আলাদা পুজো হবে। তবে আমি যতটা পেরেছি দেখিয়েছি দিনের বেলায়, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এরপরে কি দেখাবো তোমাদের সন্ধ্যেবেলার পুজো। আর যারা দেখছো ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।